দেশি মাছের বেশি স্বাদ, তাই না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে দেশি শিং এবং মাগুর মাছের রেসিপি। এই টাটকা মাছগুলো যেভাবে রান্না করা হয় সেভাবেই খেতে ভালো লাগে। আর যারা এইসব মাছ খান না তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদের রিকোয়েস্ট করছি যে পেজটা একটু বেশি করে রিভিউ দেবেন। আর যারা এখনও পেজটি ফলো দেননি তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিলের একদমই তাজা মাছ, আর এই মাছ দিয়ে যে তরকারি দিয়ে রান্না করে খান না কেন খেতে অনেক বেশি ভালো লাগবে। মাছগুলো কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব হচ্ছে তেল, দিয়ে দিলাম তেল। এখন এই তেলের ভিতরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা হচ্ছে ব্রেস্তা করে নিব। পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে জিরা। এখন এগুলো সব তুলে নিব। এই সব কিছু তুলে নিছি। এখন হচ্ছে মাছটা রান্নায় বসিয়ে দিব। তো মাছটা রান্নায় বসিয়ে দেওয়ার জন্য এখানে নিছি হচ্ছে ধনে আর হচ্ছে রসুন একসাথে বেটে নিছি, এটা দিয়ে দিলাম। একটু পানিও দিয়ে দিলাম এর ভিতরে। এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ হলুদ, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ। এখন এগুলো সব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে মাছ। মশলাটা থেকে যখন কাঁচা ভাবটা একেবারে চলে যাবে, মানে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিব হচ্ছে মাছ। এই যে হচ্ছে মাছগুলো, আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন এই মাগুর মাছটা একেবারে সাদা হয়ে গেছে, মানে ধোয়ার চটে এরকমভাবেই ধুইছি মাছগুলো। এগুলো হচ্ছে মাগুর মাছ আর এইগুলো হচ্ছে শিং মাছ। এখন এই মাছগুলো দিয়ে দেবো মশলার ভিতরে। এখন এই মাছগুলো ভালো করে কষিয়ে নেব। এই মাছগুলো যাতে ভালো করে মানে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন সেরকম একটা ভিডিও আপনাদের দেবো। কারণ এই শিং মাছ খাওয়া অনেক কষ্ট, মানে শিং মাছ পরিষ্কার করা তারপর হচ্ছে ধোয়া অনেক কষ্ট। তো আপনাদের একদম সহজভাবে মানে শিং মাছটা যাতে আপনারা পরিষ্কার করতে পারেন সেরকমভাবেই হচ্ছে ভিডিওটা দেবো, যাতে আপনারা খুব সহজে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নিতে পারেন। আর মাছ যত ভালো ধোয়া হবে তাতে রান্নার টেস্টটা বেশি ভালো হবে, তাই চেষ্টা করবেন মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন। এখন এই মাছের ভিতরে দিব হচ্ছে অল্প একটু পানি মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য। তাজা মাছ এমনি যে কোনোভাবে রান্না করলেই অনেক বেশি ভালো লাগবে খেতে। মশলা ছাড়াও যদি আপনারা এমনি মরিচ একটু মানে সাদা ঝোল রান্না করেন একটু খেতে অনেক বেশি ভালো লাগবে। তাজা মাছের তো স্বাদ আছে অন্যরকমের। এখন এটা ঢেকে দিব কষানোর জন্য। ঢাকনাটা তুলে নিব, দেখি মাছগুলো কষানো হয়েছে কিনা। মাছগুলো কষিয়ে নিয়ে হয়ে গেছে। এখন এই মাছগুলো তুলে ফেলবো। মাছগুলো তুলে নিছি। এখন এই মাছের যে মশলাগুলো, এই মশলা একটু দিয়ে দেবো মানে তরকারি কষানোর জন্য। দিয়ে দিলাম লাউ। এখানে আপনারা যে কোনো সবজি দিতে পারেন। এখন এই লাউটাও কষে নিব ভালো করে। এই তাজা মাছ দিয়ে লাউ দিয়ে অনেক বেশি ভালো লাগে আমার কাছে খেতে। আপনারা চাইলে এখানে মানে এই লাউর পরিবর্তে আলু, টমেটো, সিম এইগুলো দিয়ে রান্না করে খেতে পারেন। ওগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক টেস্ট লাগে খেতে। আর এই লাউ তরকারিটা আমার প্রিয় একটা তরকারি, এটা আমার খেতে অনেক ভালো লাগে। এখন হচ্ছে লাউটা ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। লাউটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখি ঢাকনাটা তুলে। লাউটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এর ভিতরে দিব হচ্ছে টমেটো। এখন এইগুলো আর একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিব। টমেটোটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিব হচ্ছে মাছ। দিয়ে দিলাম মাছ। এখন এইগুলো সব ভালো করে মিশিয়ে নিব। এই সব কিছু আর একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে নিই। ঝোলের পানি দিয়ে কখনোই মাছ দেবেন না, ওই মাছটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না, পানসি পানসি লাগে। তো আপনারা বলেন কি যে তরকারিটা যখন কষানো হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে মাছটা দিলে দিয়ে আর একটু কষিয়ে নেবেন, তাহলে ওই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন দিব হচ্ছে ঝোলের পানি।
এই ঝোলের পানিটা দিছি হচ্ছে যে গামলায় আমি মাছটা কষিয়ে ঢেলে রেখেছিলাম, ওটা ধুয়ে এসে পানি দিয়ে দিছি। এখন ঝোলটা হওয়ার জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিয়ে দেখি ঝোলের কি অবস্থা। ঝোলটা হয়ে এসেছে। এখন এর ভিতরে দিব হচ্ছে যে পেঁয়াজটা ভেজে তুলে রাখছিলাম, ওটা বেটেই দিয়ে দিব এর ভিতরে। আর দিব হচ্ছে ধনে পাতা কুচি। এখন এই সব ভালো করে মিশিয়ে নিব। এই পেঁয়াজ বাটাটা দিলে ঝোলের ভিতরে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। মানে আমাদের অঞ্চলে আমরা এরকমভাবেই হচ্ছে মাছের ঝোল রান্না করি, আবার এমনি পাতলা ঝোলও রান্না করি। আবার অনেকে আছে যে ফ্রাইটা খেতে চায় না, মানে তাদের কাছে ভালো লাগে না। তো আমি তাদেরকে বলবো যে আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আমার মনে হয় যে ভালো লাগবে আপনাদের কাছে খেতে। ঝোলটা রান্না হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন হলো। যদি খারাপ হয়ে থাকে সেটাও বলবেন, আর যদি ভালো হয়ে থাকে সেটাও বলবেন। আমি চেষ্টা করব এর থেকে ভালো করার। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর শেয়ার করেও অপরকে দেখার সুযোগটা করে দিন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।